এই জায়গাটাও কিন্তু হচ্ছে ঠাকুর আছে, ঠিক আছে, সে উঠার এটা একটা আছে। আর ওইদিকে এখানটা হচ্ছে বাবা ভোলেনাথের ওই নটরাজের মূর্তি। এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ, মানে হাতির সুরের উপরে। তো বন্ধুরা, আজকে আমি এসেছি একটা দারুণ মন্দিরে। তো মন্দিরও বলতে পারো বা এটাকে হচ্ছে আশ্রমও বলতে পারো। তো আমি যদি ক্যামেরাটাকে দিয়ে ঘুরাই তাহলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু লাইটের আলো পড়ছে। আমি এসেছি গাজল যেতে, মানে গাজল এখান থেকে আর ধরে নাও 3 কিলোমিটার বাকি। তো 3 কিলোমিটার, গাজলের 3 কিলোমিটার আগে একটা খুব সুন্দর আশ্রম আছে। তো আমি সেই আশ্রমটাতে এসেছি। তো চলো এবার আশ্রমটাকে গিয়ে দেখা যাক, আর বাদ বাকি কথা তোমাদেরকে ভিডিওতে, মানে ভিডিও চলাকালীন বলবো। তো দেখো, এই হলো সেই আশ্রমটা, ঠিক আছে। তো আশ্রমটা অনেকটাই বড় আছে, মানে অনেক বড় জায়গা জুড়ে আছে আশ্রমটা। তো চলো তোমাদেরকে যতটা পারবো ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর এটা হলো হচ্ছে মেন গেট, মানে বড় গেট। এটা হলো একটা বড় গেট, এটা হলো হচ্ছে ছোট গেট। তো চলো, বড় গেটও খোলা আছে, ছোট গেটও খোলা আছে। তো আমি ঢুকবো হচ্ছে বড় গেট দিয়ে। আর গেটটা দেখো, মানে গেটটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। দেখো, তোমাদেরকে যদি একটু ভালো করে দেখায় তাহলে দেখো, এখানটায় লেখা আছে গাজল ভারত সেবা আশ্রম, আর নিচে লেখা আছে ঘাগশোল গাজল মালদা, মানে এই জায়গাটার নাম হচ্ছে ঘাগশোল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই দিকটাতে কিন্তু হচ্ছে তোমার ওই গাঁদা ফুলের গাছ আছে, ঠিক আছে, সারি সারি করে, মানে খুব সুন্দর লাগছে। পুরোটাই হচ্ছে গাঁদা ফুলের গাছ আছে। আর ভেতরে হচ্ছে তোমার ওই গোলাপ ফুলের গাছ আছে, সাদাও আছে, ঘিয়া কালারও আছে, আর লালও আছে। তো এখানটায় হচ্ছে লেখা আছে পূর্ণ বিদ্যাত্রী ভবন, মানে এটা তোমার ওই স্কুল বলতে পারো। মানে এখানে তোমার ওই যারা থাকে না তাদেরই শিক্ষা ভবন, মানে স্কুলের মধ্যে ধরতে পারো। সত্যি কথা বলতে কি, এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে, আমি যদি না আসতাম তাহলে কিন্তু আমি জানতে পারতাম না যে এখানে এত সুন্দর একটা মন্দির আছে। তো আমি এর পরেও একবার আসবো। তো এখন তো সব গেট মানে বন্ধ আছে, যেহেতু এখন দুপুরের সময়, মানে বিশ্রামের সময়, ঠাকুরকে বিশ্রাম করতে দিয়েছে, ওই জন্য সব গেট বন্ধ আছে। আর তোমাদেরকে শুধু ওই মন্দিরটা ঘুরিয়ে দেখায়, পরে একদিন এসে তোমাদেরকে টোটালটা এই আশ্রমটার ভিডিওটা তুলে ধরবো। একটা জিনিস আমি দেখছি যে দেখো, এই আশ্রমের কিন্তু কালারটা খুব সুন্দর। আর উপরে দেখো বাবা ভোলেনাথের একটা খুব সুন্দর শিবলিঙ্গ ছবি আঁকা, মূর্তি আঁকা আছে। আর এগুলোতেও হচ্ছে তোমার ওই মানে সব কিছু আশ্রমেরই সব ইয়ে হবে। আমি তোমাদেরকে যে পরে দেখাবো, এগুলো তো মনে হয় ঠাকুর আছে। তো তোমাদেরকে এসে একবার পরে দেখাবো। এখানটা কিন্তু এইরকম করে সব ওই তোমার গাঁদা ফুলের গাছ, ঠিক আছে, সারি সারি করে লাগানো আছে লাইন বাই লাইন। আর এখানটা হচ্ছে নন্দী মহারাজ বসে আছে। এই জায়গাটাও কিন্তু হচ্ছে ঠাকুর আছে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে গুরুদেব আছে। আর মন্দিরটা দেখো খুব সুন্দর করে কিন্তু মানে সাজিয়েছে ভালো করে। সাইডটাতে কিন্তু খাওয়া দাওয়া করানো হচ্ছে, হ্যাঁ, মানে আমি এসেছি একবারে ভালো টাইমে। ওই সাইডটাতে হচ্ছে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তোমাদেরকে ওই সাইডটাও দেখানোর চেষ্টা করব। আগে তোমাদেরকে দিকটা দেখিয়ে দিই। এই হলো হচ্ছে তোমার মেন মন্দির। এটা হলো তোমার যে ওপরের চূড়াটা, আর নিচে হচ্ছে তোমার বিষ্ণুদেব আছে, সৃষ্টিকর্তা পালনকর্তা বিষ্ণুদেব। জিনিসটা যদি তোমাদেরকে দেখায়, দেখো দু সাইডে হচ্ছে দুটো হাতির সুরের উপরে মানে দুজন হচ্ছে বসে আছে। মানে এমন বুঝাচ্ছে যে হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে, মানে যে ধরো ঢুকবে তাদেরকে হয়তো স্বাগত জানাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো, ভালো লাগলো জিনিসটা দেখতে। আর এই জায়গাটা কিন্তু মানে অনেকজনের নাম বা অনেক কিছু কিন্তু এখানে লেখা আছে। আর এদিকে কিন্তু দুটো সিঁড়ি, মানে দুটো রাস্তা আছে উঠার, এটা একটা আছে আর ওইদিকে হচ্ছে একটা আছে। তো এই দুদিক দিয়ে কিন্তু তোমরা মানে লোকজন উঠতে পারবে। আর উপরে দেখো নটরাজের মূর্তিটাকে এখানটায় তুলে ধরেছে।
দিয়ে কিন্তু হচ্ছে তোমাদের ওই আর একটা সিঁড়ি এসে উঠার। আর হচ্ছে এখানটায় দেখো তোমাদেরকে একটা খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, আমার চোখে পড়লো। সিঁড়ি দিয়ে উঠে যেতে গেটটা যেটা আছে, গেটের উপরে দেখো কিসের চিত্র আছে। সামনে হচ্ছে শ্রীকৃষ্ণ আছে, আর যেটা রথের উপরে যেটা বসে আছে সেটা হলো অর্জুন আছে। আর এখানটায় কিন্তু তোমাদের ওই ব্রহ্মদেবের মানে চিত্রটাকে ধরা হয়েছে। ব্রহ্মদেব এখানটায় আছে, মানে এখানটা কিন্তু ত্রিদেবী আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটাই আছে এখানে। এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হ্যাঁ, মানে এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়া চলছে এখন বর্তমানে। তোমাদেরকে দেখালাম যতটা পারলাম, এই মন্দিরটা আশ্রমটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো ভিতরে ঢুকতে পারলাম না, আর ভিতরের গেটগুলো তো বন্ধ, তোমাদেরকে দেখালাম। তো আরও একবার মানে আরও একদিন আসবো, এসে তোমাদেরকে এই আশ্রমের ব্যাপারে পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। তো আমার ভিডিওটা থাকছে এত দূর পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো, টাটা।